আমার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। বাটা মাছ এনেছে, বাটা মাছগুলোকে সুন্দর করে লবণ দিয়ে মেখে মেখে ধুয়ে এবার নিলাম, নিয়ে তারপরে হলুদ লবণ মেখে এবার একটু একটু করে ভেজে নিচ্ছি। তো আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি একটু রিলটা শর্ট করেছি, সেই জন্য আমি ভাজাটা হয়ে গেছে অলরেডি। এর মধ্যে আমি এখন কি কি দেবো, আলু দেবো, শস্য দেবো, কাঁচা কলা দেবো, টমেটো দেবো, আর সঙ্গে আমার লঙ্কা আর আদা পেস্ট করে নেব। সঙ্গে আমি করছি বেগুন ভাজা। বেগুন ভাজা আমি একটু ভালোবাসি, তাই বেগুন ভাজাটাও সঙ্গে করলাম। এটা আরেক প্যানে করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে বেশি সময় রাখবো না, আমি সঙ্গে সঙ্গে আলু দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে বেশি সময় রাখলে কি হয়, পেঁয়াজগুলো লাল হয়ে যায়, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে আলু দিয়ে দিয়েছি। আর দেখো তাও পেঁয়াজগুলি লাল হয়ে গেছে। তো এই মিনিট দুয়েক রেখেছি। এবার আমি কাঁচা কলা দিয়েছি, কাঁচা কলাকেও সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। তো একটু সময় ভাজবো, মিনিট এক মতন ভাজবো। ভেজে এর মধ্যে আমি পেস্টগুলো দিয়ে দেবো। লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, এই চারটা জিনিসের পেস্টটা এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভাজা ভাজা করব। তো আমি রিলটা শর্ট করার জন্য মাঝে মাঝে এত সময় লম্বা করছি না, এখন একটু রেখে রেখেই করছি। তো এখন আমি আবার ভাজাটা সুন্দর করে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। তো এই আমি ভাজা করছি। করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ। জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর এটাকে আরেকটু সময় ভাজা ভাজা করব। এক হাতে মোবাইল থাকে, তাই সেই জন্য আমার একটুখানি লড়চড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই। স্ট্যান্ড এনেছিলাম, স্ট্যান্ডটা যতবার রাখছি এতবার অন অফ করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তাই আমি হাতে নিয়েই করছি। সঙ্গে পেঁয়াজ পাতা ছিল, পেঁয়াজ পাতাটাকে কেটে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ পাতা দিয়েও এখন আরও 2 মিনিট ভাজা ভাজা করব। পেঁয়াজ পাতাগুলি যখন একটু নরম নরম হয়ে আসবে, উতলানো গরম জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। উতলানো গরম জল দিলে মাছের টেস্টটা বা তরকারির টেস্টটা খুব সমানই থাকে। কাঁচা জল দিলে একটু টেস্টটা লড়চড় হয়, তাই আমি উতলানো গরম জল দিয়ে দিলাম। এবার আমি বাটা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আরও সঙ্গে জানাবেন যে যারা আমার নতুন বন্ধুরা তারা আমাকে বন্ধু করে নেবেন, আমি নিশ্চয়ই তোমাদেরকে বন্ধু করে নেব। তো আজকের জন্য আমি বাটা মাছটা করলাম কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, পাতলা ঝোল। এই হয়েছে আজকে আমার রেসিপি। আপনারা সঙ্গে থাকবেন সব সময়, আমিও সঙ্গে আছি আপনাদের। এদিকে বেগুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাও মোটামুটি হয়ে গেছে। তো আপনাদেরকে বলতে চাই, আপনারাও ডেইলি এরকম পোস্ট করবেন, ডেইলি এরকম ভিডিও, ছোটো ছোটো ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে আপনারাও পোস্ট করবেন। সবার সাথে আমরা এগিয়ে যাব, তাই আমিও চাই যে আপনারা ভিডিও করেন, আপনারাও ভিডিও করে ভিডিও পোস্ট করেন। তো আজকের জন্য আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমি এখন দেখেন এক হাতে করছি বলে এখানে ভাবটা হয়ে গেছিলো, তাই যাই হোক, আমার আজকে মাছের ঝোলটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। অনেক অনেক ভালো।